আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এসেছি আমার নানুর বাড়িতে বেড়াতে। তো নানুর বাড়িতে বেড়াতে আসার পর বিকেলবেলা আমরা হাঁটতে বের হয়েছি 3 বোন মিলে। ভাবলাম একটু ঘোরাঘুরি করি আশপাশটা, মনও ভালো লাগবে, নিজেদেরও একটু এলাকাটা মানে অনেক দিনে পুরোনো জায়গাগুলো ভ্রমণ করা হবে। তো আমরা চলে এসেছি নদীর পাড়ে। নদীর পাড়ের সাথেই হচ্ছে যে আমাদের দামোদরদি মিয়ার বাজার। এই মিয়ার বাজারের পাশে আছে যে ড্রিপ মেশিন। ড্রিপ মেশিনটাতে কি সুন্দর পানি বয়ে চলেছে। পাশে আছে কচু গাছ। কচু গাছগুলা দেখে লোভ সামলাতে পারতেছি না, ইচ্ছে করতেছে এখনই নিয়ে রান্না করে খাই। এই তো দেখেন আমাদের 3 বোনের মিষ্টি মিষ্টি চেহারা। আমরা চলে এসেছি, কতটা হাস্যোজ্জ্বল দেখাচ্ছে আমাদের 3 বোনকে। অদূর দূরে দেখা যাচ্ছে তাল গাছ। তাল গাছ দাঁড়িয়ে এক পা ছাড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার কথা মনে পড়ে গেল, যদিও কবিতাটা পুরোটা অংশ এখন আর মনে পড়তেছে না। ওই যে দূরে দেখা যাচ্ছে দনাগদা নদী। নদীর পাশে ছোট্ট একটা খাল বয়ে চলেছে, এটা মিয়ার বাজারের দিকে প্রবাহিত হয়েছে। তো এই যে খালটা, নদীটা দেখা যাচ্ছে, এই নদীতে কিছুদিন আগে একটা মুরব্বি মারা গিয়েছে ডুব দিতে গিয়ে। তো এটা আমাদের জন্য খুবই একটা মর্মান্তিক ঘটনা। পরদিন ওনার লাশটা যদিও পাওয়া গিয়েছে। যাই হোক, আমরা 3 বোন যখনই নানুদের বাড়িতে বেড়াতে আসি তখনই আমরা এই রাস্তাটাতে হাঁটতে আসি, কারণ আমাদের অন্যরকম ভালো লাগে। সবুজ প্রকৃতি, পাশে আবার নদী, এটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি। সব জায়গায় যদিও এরকম একটা পরিবেশ খালি চোখে দেখা যায় না বললেই হয়। এই তো নদীটা আমাদের মিয়ার বাজার, আমরা যখনই নানুদের বাড়িতে আসি মিয়ার বাজারের রাস্তাটা দিয়ে আসলেই দেখি এই তাল গাছগুলাই। আগেও দেখতাম যখন আমরা এই রাস্তা দিয়ে আসতাম, যদিও তখন আর এই রাস্তাটা এতটাও সুন্দর ছিল না, একটু ভাঙা চূড়া ছিল। এতে সময়ের পরিক্রমায় পরিবর্তন হইতে পারে, স্বাভাবিক। ওই তো দূরে দেখা যাচ্ছে দামোদরদি মিয়ার বাজার নামে একটা ঐতিহাসিক বাজার। এই বাজারে আগে খুবই জমজমাট ছিল, মানে সব রকমের শাকসবজি হইতে শুরু করে মাছ সবকিছু পাওয়া যেত। এই তো কথা বলতে বলতে বাজারে ঢুকতেই দেখলাম যে প্রবেশ পথে একটা বিড়াল তার 2টা বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে। বাচ্চারা ব্রেস্ট ফিড করতেছিল, আমাদেরকে দেখে ভয়ে পালিয়ে গেল। এই তো মিয়ার বাজারের পার হওয়ার পরেই দেখলাম একটা সাঁকো। এই সাঁকোটাতে একসময় আমরা নদীর ওই পারে যেতাম, এখনো সেই সাঁকোটা আছে। এই তো ট্রলার, এটা দিয়ে এরকমই ট্রলার দিয়ে আগে আমরা মতলব বাজারে ভ্রমণ করতে যেতাম যখন নানুদের বাড়িতে আসতাম। এই তো আমার ছোট বোন এখানে দাঁড়িয়ে আছে, হাসতেছে, সাঁকোতে উঠতে পেরে অনেক খুশি মনে হচ্ছে ওকে। এই তো খালটা যেতে যেতে চলে গেছে বউ বাজারের দিকে। আর পাশে আছে পেঁপে বাগান। এখানে ছোট ছোট পেঁপে মাত্র ফুল হয়েছে। আর হঠাৎ করে আমাদের চোখে পড়লো অনেক দূরে একজন মানুষ নামাজ পড়তেছে, মুসলিম। তো এখন আর এরকম দেখা যায় না যে বিলে জায়গা জমিতে মানুষ সময় থাকার পরেও নামাজ পড়ে না, তবুও লোকটা কতটা ব্যস্ততার মধ্য দিয়ে নামাজ পড়তেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো আমরা 3 বোন আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, তো যাচ্ছি যাচ্ছি কোথায় যাচ্ছি নিজেরাও জানি না। খালি আমাদের গন্তব্য হচ্ছে প্রকৃতিকে উপভোগ করা। আমরা সেখানে যাচ্ছি, নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। এই তো চোখের সামনে পড়লো একটা জায়গা, এটাকে বধূসার দরগা বলা হয়। তো আমরা সেখানে চলে এসেছি। দেখেন কি সুন্দর একটা উড়ন্ত সিঁড়ি। জানি না এটা কখনো ডুবেছে কিনা, পানি কি এতটুকু পরিমাণ হয় কিনা বর্ষাকাল হলে। তারপরেও প্রকৃতিটা দেখতে সত্যি অসাধারণ লাগতেছে। প্রকৃতিটা যেটা মানে খালি চোখে দেখলে অন্যরকম লাগে। আমরা এই বধূসার দরগা দিয়ে যখন আমাদের বাড়িতে আসতাম, এখান দিয়ে হাঁটার সময় খুবই ভয় পেতাম, কারণ বাঁশ ঝাড় ঘন জঙ্গলে ঘেরা এই এলাকাটা। যার জন্য হচ্ছে সবাই আমাকে রেখে চলে যাচ্ছে, তো আমি ভয়েও তাদের পেছন পেছন দৌড়াচ্ছি, কারণ এই জায়গাটা খুবই নিস্তব্ধ, জনমানুষহীন, খুবই ভয় লাগে। তবে আগে যতটা ঘন জঙ্গল ছিল, এখন পাশে 2-1টা ঘর তৈরি হয়েছে। এই তো দেখা যাচ্ছে ঘর, এটা মনে হয় নতুন তৈরি হয়েছে। অনেকদিন যদিও এখান দিয়ে আসা হয় না বধূসার দরকার এখান দিয়ে। তো আমরা হাঁটতেছি তো হাঁটতেছি, দেখি না কত দূর যেতে পারি হাঁটতে হাঁটতে 3 বোন মিলে। তবে এই জায়গাটা দেখে আমার ভয় লাগতেছে, সেজন্য খুব দ্রুতই হাঁটা শুরু করেছি। যাই হোক, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে চলে এসেছি আমার মা খালাতো বোনের বাড়িতে। খালাতো বোনকে একটু দেখে গেলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।